কলকাতা টিভির খবরেই শিলমোহর। হাজিরা অনুব্রত মণ্ডলের। ৩রা জুন কলকাতা টিভি প্রথম এই সম্ভাবনার কথা জানায়। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন তিনি হাজিরা দেবেন, আর সেই মতোই আজ এসডিপিও অফিসে হাজিরা দেন অনুব্রত মণ্ডল। আপনাদের জানাবো, এর আগে কলকাতা টিভি এই খবর ব্রেক করেছিল যে ৩রা জুন কলকাতা টিভি প্রথম এই সম্ভাবনার কথা জানায়, এবং সেই খবর ৩রা জুনের খবর আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরছি। ৩রা জুন কলকাতা টিভির দর্শকদের উদ্দেশ্যে কলকাতা টিভি প্রথম এই সম্ভাবনার কথা জানিয়েছিল। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ মহলে এমনটাই জানিয়েছিলেন। এই নিয়ে আরো বিস্তারিত জানবো। অরিত্র রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে। অরিত্র, এর আগে কলকাতা টিভি এই খবর ব্রেক করেছিল যে অনুব্রত মণ্ডল তিনি হাজিরা দেবেন। ৩রা জুন কলকাতা টিভি প্রথমে সম্ভাবনার কথা জানিয়েছিল, অবশেষে হাজিরা দিলেন এবং আমাদের খবরে অবশেষে শিলমোহর পড়ল। দেখো, নিঃসন্দেহে কলকাতা টিভি যে খবর আজ থেকে দিন তিনেক আগে দেখিয়েছিল, গত ৩ তারিখে আমার সহকর্মী রিয়া মাঝি সে খবর ব্রেক করেছিল যে এই অনুব্রত মণ্ডল এই ভাইরাল অডিও কাণ্ডে তাকে পুলিশ ডেকে পাঠায় এবং তিনি পরপর দুদিন হাজিরা এড়িয়ে যান। কিন্তু তার যে ঘনিষ্ঠ মহল, তার যারা ক্লোজ অ্যাসোসিয়েট রয়েছেন, তাদের কাছে তিনি জানিয়েছিলেন যে তিনি সুস্থ বোধ করলে, তার শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি আইন মেনে বোলপুরের যে সাব ডিভিশনাল পুলিশ অফিসার রয়েছেন সেই এসডিপিও অফিসে হাজিরা দেবেন। এই খবর আমরা বেশ কয়েকদিন আগেই সম্প্রচার করেছিলাম। কলকাতা টিভির দর্শকরা সেই খবর দেখেছিলেন এবং আমাদের খবরেই কার্যত শিলমোহর পড়ল। এবং যেমনটা আমরা অনুমান করেছিলাম যে তার শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি হাজিরা দেবেন, ঠিক সেই রকমই তিনি হাজিরা দিলেন। এবং তার যে মেডিকেল সার্টিফিকেট যেটা ইস্যু করা হয়েছিল, তার চিকিৎসকেরা সেখানে তাকে জানানো হয়েছিল যে 5 দিন তাকে বেড রেস্ট থাকতে হবে, এবং সেই 5 দিনের সময়সীমা আজই শেষ হয়েছে, অর্থাৎ বৃহস্পতিবারই শেষ হয়েছে। একথা অনুমান করাই যায় যে যেহেতু তার 5 দিনের সময়সীমা শেষ হয়ে গিয়েছেন, তিনি শারীরিক সুস্থতা অনুভব করেছেন এবং আইনকে সম্মান জানিয়ে আইনের যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি মেনেই কিন্তু তিনি আজকে হাজিরা দিয়েছেন। এই খবর আমরা 3 দিন আগেই দেখিয়ে দিয়েছিলাম। আমাদের সহকর্মী রিয়া মাঝি তিনি ব্রেক করেছিলেন খবরটি যে অনুব্রত মণ্ডল হাজিরা দিতে যাবেন। দেখো, বিভিন্ন মহলে কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছিল যে পুলিশ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কি পদক্ষেপ নিচ্ছে, অনুব্রত মণ্ডল আদতেও কি পুলিশের যে নোটিশ সেই নোটিশকে কমপ্লাই করবে, অর্থাৎ তিনি কি হাজিরা দেবেন, এই প্রশ্ন কিন্তু অনবরত উঠতে শুরু করেছিল। বিরোধী দল ইতিমধ্যেই এই ইস্যুটাকে নিয়ে সামনে একাধিক অভিযান, অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারি, একাধিক বিষয় নিয়ে তারা সুর চড়াতে শুরু করেছিল। কিন্তু যে খবর আমরা গত 3 তারিখে দেখিয়েছিলাম যে অনুব্রত মণ্ডল তার ঘনিষ্ঠ মহলকে জানিয়েছেন যে তিনি হাজিরা দেবেন, আইন মেনে যা যা পদক্ষেপ নেওয়ার দরকার তার খবর আমরা দেখিয়েছিলাম। ৩রা জুন সেই খবরেই শিলমোহর পড়ল। ধন্যবাদ জানাবো, অরিত্র ছিলেন আমাদের প্রতিনিধি সরাসরি নিউজ রুম থেকে।